দেখুন বিষয়টা যখন হাঁটার তখন প্রথমে আমাদেরকে বুঝতে হবে দাঁড়ানো ব্যাপারটা বা বাচ্চাকে বুঝতে হবে দাঁড়ানো ব্যাপারটা। একটা শিশু যে কিনা অ্যাক্টিভ, যে কিনা হাত পা ভালো মতো নাড়াচাড়া করে, শুয়ে বা বসে খেলতে পারে, সেই বাচ্চাটি 8 থেকে 10 মাসে গিয়ে দেখা যায় নিচে বসে থাকা অবস্থা থেকে কোনো একটা কিছু ধরে, রেলিং, আসবাবপত্র, খাট, কোনো কিছু বা আপনাকেই ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। 8 থেকে 10 মাসে হওয়া এই ঘটনার পর মোটামুটিভাবে 9 থেকে 12 মাসে গিয়ে দেখা যাবে যে ক্রুজিং করছে। ক্রুজিং মানে আসবাবপত্র, বিছানা বা চেয়ার এই সমস্ত ধরে বা টুল, টেবিল এগুলোকে ধরে, সোফা ধরে 1-2 স্টেপ আগে বা পিছনে যাওয়ার চেষ্টা করছে। এটাকে ক্রুজিং বলা হয়। এই বাচ্চাটি 12 মাস পেরিয়ে যাওয়ার পরে দেখা যাবে যে কোনো সাপোর্ট ছাড়া খুব অল্প সময়ের জন্য দাঁড়িয়ে থাকছে বা সাপোর্ট নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে। আর এই বাচ্চাটি যখন মোটামুটি 13 বা 14 মাসে যায় তখন সেই বাচ্চাটি কোনো সাপোর্ট ছাড়া অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। এইখানে যে আমরা ক্রুজিং ব্যাপারটা বললাম না, ক্রুজিং ব্যাপারটা দাঁড়ানো এবং হাঁটা এই দুটো ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ ক্রুজিং ওর পায়ের মাসেলগুলোকে সুগঠিত করে, ইমপ্রুভ করে, ওর মধ্যে কোঅর্ডিনেশন এবং ব্যালেন্সের আইডিয়া নিয়ে আসে এবং হাঁটার জন্য ওর মধ্যে কনফিডেন্স বা ইচ্ছা তৈরি করে। আপনার সন্তানের ক্ষেত্রে যদি এই রকম না হয়ে থাকে, টাইম লাইন ফলো না হয়ে থাকে বা ক্রুজিং না হয়ে থাকে, তাহলে চিন্তার কিছু নেই। 5টা বাচ্চা 5 রকম হয়ে থাকে। কোনো বাচ্চা 8 থেকে 10 মাসেই দেখা যাচ্ছে যে হাঁটার মতন কন্ডিশনে চলে যাচ্ছে, আবার কোনো বাচ্চার 14-15 মাসে গিয়ে ক্রুজিং জিনিসটা শুরু হচ্ছে। বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে অনেক বাচ্চার ক্ষেত্রে সময় লাগে। অনেক বাচ্চাকে বাবা মা হিসেবে আমাদেরকে সেই পরিস্থিতি দিতে হয় যাতে ওর মধ্যে প্রথমে দাঁড়ানোর ইচ্ছে কাজ করে, তারপরে ক্রুজিংয়ের ইচ্ছে কাজ করে, তারপরে হাঁটার মতন ইচ্ছা কাজ করে।